দেখতো এটা কি? এই দেখ এটা কি? দেখ এখানে এই একটা লাশ পড়ে আছে এখানে। চল আমরা দেখি লাশটা। না ছোঁয়া যাবে না, দেখা দরকার, আমাদের দেখা দরকার। সিআইডির কাজ এটা, এটা তো আমাদের কাজ না। আর ও মরে যাচ্ছে, আমরা দেখি ও মরে যাচ্ছে নাকি দেখি। কল করি। এই নাম্বার আছে? হ্যাঁ আছে, তুমি কথা বলো। দে ফোন দে তাড়াতাড়ি ফোন দে তাড়াতাড়ি। হ্যালো সিআইডি, হ্যালো। হ্যাঁ এখানে একটা লাশ পড়ে আছে, আপনারা এখানে আসেন। হ্যাঁ আসেন। আচ্ছা আমরা দাঁড়াচ্ছি, আসেন। Men are dogs, girls are cats. So দেখে পড়েছিস তো? চলো নামেন বস, আমি গাড়িটা পার্কিং করে দিয়ে যাও। সিআইডি তো বস কি করছেন? ওরা তো জনগণ, ওরা জনগণ। আপনারা কি সিআইডি দেখি বস। সিআইডি এই দেখে মনে হচ্ছে সাদা মনে খাদা নাই, ইন্সপেক্টর টুকাই। তাহলে এটাই আপনি? আমি ইন্সপেক্টর টুকাই। ও লাশ কোথায়? চলেন। স্যার না এই যে লাশ, এটা লাশ। হ্যাঁ এটাই এটা লাশ না? জি বস। ওদেরকে বের করো, ওদেরকে বললো দূরে যেতে। ভাই আপনারা একটু দূরে যান, আমাদের কিছু রিটার্ন করতে দেন। বস দেখে তো মনে হচ্ছে অনেকদিন পুরানো। দেখো ভালো করে চেক করো, ভালো করে চেক করো। আচ্ছা আইডি কার্ড পাইছি, সমস্যা নেই। মোবাইল পেয়েছো না? মোবাইলে কিছু ইনফরমেশন আছে নাকি দেখো। মোবাইলটা লক করা। ওর আজকের সিগন্যাল নাও। জি বস, খুলেছি। দেখো কিভাবে মারা গেছে, তদন্ত করো। অ্যাসিস্ট্যান্ট। জি বস। ইনফরমেশন তো মোবাইল থেকে অনেক কিছু পাইলাম। জি বস। ওদেরকে তুমি ডাকো, ডেকে ওদেরকে জিজ্ঞাসা করো কিভাবে মারা গেছে আর কখন দেখছে মারছে। ওরাও মারতে পারে, তুমি ওদেরকে ইনফরমেশন করো। ওদের কাছ থেকে কিছু ডিটেইলস নাও। এই মানুষকে দেখে তো মনে হচ্ছে এই মানুষটি মারা যেত না। আপনারা জড়িত, আপনারা কি করে জানলেন এখানে ছিল? না স্যার, আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম স্যার, তারপর হঠাৎ করে গন্ধ বের হলো, তারপরে সেদিকে এখানে একটু লাশ করে আছে। আপনারা কি নাকি চিনেন? না স্যার, আমরা ওনাকে চিনি না। স্যার ওরা তো বলছে ওরা চিনেন না। ওদেরকে কোনো আত্মীয় স্বজন আছে আশেপাশে? স্যার আমরা না স্যার, এর আগে কোনোদিন একে দেখেন নাই আপনারা? না স্যার, না। আচ্ছা ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে বসে, আপনারা তো যান, আমরা দেখতেছি। দেখি তো আরেকবার কিছু যদি পাই তাহলে তো আবার। বস সে তো মনে হয় কুকুরের কামড়ে মারা গিয়েছিল, তাই মনে হচ্ছে? জি বস। ঠিক আছে দেখছি। অ্যাসিস্ট্যান্ট, তার গায়ে তো অনেক গন্ধ। জি বস। মনে হয় 30 দিনের গোসল করে না। হতেও পারে বস, হাস্যকর বিষয় না একটা বস। ইয়েস অ্যাসিস্ট্যান্ট। জি বস। ওই গোসল না করার কারণে কিন্তু ওর গায়ে অনেক ধুলাবালু ময়লা, ঠিক আছে? এতেও কিন্তু মারা যেতে পারে। জি বস। এটা তুমি ভালো করে তদন্ত করতে হবে। আমি যেটাই বুঝতে পেরেছি কুকুরের কামড়ে শিশুর মারা যাক, আমাদের কি, আমরা তার অরিজিনাল সেরি না, আর ওরা সেটা জানে না, বুঝছেন? আমি কুকুরের কামড়ের কথা বলেছি, এটাই বেশি। আর দেখেন একটা মোবাইল তো যে কোনো 1-1.5 লাখ টাকার মোবাইল আমরা বিক্রি করতে পারবো। কি ছিল বস? অনেক কিছু পাইছি, সমস্যা নেই, ওইটি দিয়ে আমরা দিনকাল চলে যাবে, সমস্যা নেই। ওদেরকে দেখে মনে হচ্ছে না তো ওরা অরিজিনাল সিআইডি। আরে না, নাম বুঝে তো আমরা বুঝতে পেরেছি যে এরকম নাম আবার সিআইডি হয় নাকি? আরে না, কি কথা কি করা যেতে পারে এখন? আমরা সিআইডি কে আবার ফোন করি। আমরা যে নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিলাম আবার ওই নাম্বারটা আমরা ফোন দিয়ে দেখি। দেখেন, হ্যাঁ ওই নাম্বারটা ফোন দিই আমরা। দেন। হ্যালো সিআইডি। হ্যাঁ আমরা সিআইডি বলছি। আপনারা এখন কোথায়? আমরা তো প্রায়শই পড়েছি। হ্যাঁ চালু করে আসেন। হ্যাঁ জি। আবার কল করছি তাড়াতাড়ি। হ্যালো ভাই, আপনারা কি সিআইডি কে কল করেছিলেন? হ্যাঁ আমরা তো সিআইডি কে ফোন দিয়েছিলাম। আপনারা কি সিআইডি? আমরা সিআইডি।
ইন্সপেক্টর কার্তিক সিআইডি। স্যার আপনারা যদি সিআইডি আনতে ওরা কারা? হ্যাঁ স্যার হ্যাঁ চলেন দেখি। স্যার চলেন স্যার চলেন এদিকে চলেন। স্যার এরা আপনারা ভিতরে কি করেন? আপনি কে? আমরা সিআইডি, আমার নাম ইন্সপেক্টর কার্তিক। এই যে আমার কাজ। তোরা কারা? বস আমরা কি তাহলে ধরা খাই যাবো? আমরা কি তাহলে ধরা খাই গেলাম? অ্যাসিস্ট্যান্ট করিম সাহেব ওকে ধরো। চল শালা। স্যার ধরছি ওরে। ওকে আমার সাথে নিয়ে চলো আর লাশটাকে লেবে পাঠায় দাও। চল শালা। সিআইডির সাথে আজ পর্যন্ত কেউ পারেনি।